হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে ডাকাতি করতে প্রস্তুতি গ্রহণ করা। এই ধরনের মামলা যদি আপনি জড়িত হয়ে যান, সেক্ষেত্রে আপনি কোর্টে এসে জামিনের জন্য আবেদন করলে কোর্ট কী ধরনের বিষয়বস্তুগুলো বিবেচনায় রেখে আপনাকে জামিন প্রদান করতে পারে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে থাকুন, আমি অ্যাডভোকেট সরল কুমার রায়, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকের আলোচনা বলা হচ্ছে যে মেকিং প্রিপারেশন অফ ডাকাতি বা ডাকাতি করতে প্রস্তুতি, এটা সম্পর্কে বলা আছে সেকশন 399 অফ পিনাল কোড 1860। তার আগে আমরা জেনে নেব যে ডাকাতি সম্পর্কে একটি সংজ্ঞা দেওয়া হয়েছে একটি ধারায়, সেটা সম্পর্কে বলা আছে যে ডেফিনেশন অফ ডাকাতি সেকশন 391 অফ পিনাল কোড 1860। সেখানে বলা আছে যে 5 জন অথবা 5-এর অধিক ব্যক্তি যখন একটি কাজ সম্পূর্ণ করেন যেটা ইলিগাল, সেটাকে বলা যায় ডাকাতি। তাহলে আমরা এখন চলে যাব সেকশন 399 অফ পিনাল কোড 1860। এখানে বলা আছে ডাকাতি করতে প্রস্তুতি নেওয়া। এই ধরনের মামলার ক্ষেত্রে একজন আসামি কোর্টে এসে নিম্ন আদালতেও জামিনের জন্য আবেদন করতে পারেন। যদি সেখানে না হয়, সেক্ষেত্রে আপনি হাইকোর্ট ডিভিশনে এসে জামিনের জন্য আবেদন করতে পারেন। এখন আমি বলবো যে যদি একজন আসামি এই ধরনের মামলায় জামিনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে কোর্ট কী ধরনের বিষয়বস্তুগুলো বিবেচনা রেখে একজন আসামিকে জামিন প্রদান করতে পারে। প্রথমত বলা আছে 5 or more person, অর্থাৎ এই যে একিউজ আছে, একিউজ ওয়াজ ওয়ান অফ 5 or more person, অর্থাৎ 5 জন অথবা 5-এর অধিক ব্যক্তির মধ্যে এই আসামি ছিল কিনা। 2 নম্বর হচ্ছে একিউজ অর মোর পারসন ওয়াজ মেকিং প্রিপারেশন। এখানে বলা আছে যে আসামি অথবা যে অপরাধীরা রয়েছে বা আসামিরা রয়েছেন, অন্য আসামিরা, তারা এই অপরাধটি করার ক্ষেত্রে প্রস্তুতি নিয়েছিল কিনা। 3 নম্বর হচ্ছে দ্য প্রিপারেশন ওয়াজ টু কমিট অফ ডাকাতি, অর্থাৎ ডাকাতি করার ক্ষেত্রে এই যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেটি ডাকাতি করার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল কিনা। তাহলে আমরা উপাদান পেলাম 3টা। একটা হচ্ছে যে আসামির বিরুদ্ধে অভিযোগটি আনা হয়েছে, অর্থাৎ প্রসিকিউশন ব্রিঙ্গিং স্পেসিফিক এলিগেশন এগেইনস্ট দ্য একিউজড। যদি আসামির বিরুদ্ধে প্রসিকিউশন এই অভিযোগটি আনে, সেক্ষেত্রে এই 3টি উপাদান থাকা খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এই যে আসামি আছেন, সে আসামি 5 জন অথবা 5 জনের ব্যক্তির বেশি যে অপরাধীরা রয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন কিনা। 2 নম্বর হচ্ছে যে আসামি বা অথবা আসামিরা, অর্থাৎ একজন, আমি যেহেতু একজন আসামির কথা বলতেছি, সেক্ষেত্রে আরও তো আসামি থাকে, আমার আসামি অথবা অন্য কোনো আসামিরা, তারা সেই প্রস্তুতি গ্রহণ করেছিল কিনা। 3 নম্বর হচ্ছে যে আসামিরা যে প্রস্তুতি গ্রহণ করেছিল সেটা কি আসলে ডাকাতি করার উদ্দেশ্যে করেছিল কিনা। এই বিষয়গুলো যদি না থাকে, সেক্ষেত্রে জামিন প্রদানের ক্ষেত্রে কোর্ট সিদ্ধান্ত নিতে পারে যে আপনাকে জামিন দেওয়া যাবে কিনা। যদি এই ধরনের উপাদান বিদ্যমান না থাকে, সেক্ষেত্রে প্রসিকিউশন যে এলিগেশনটা এনেছে, অভিযোগটি উপস্থাপন করেছেন, সেটি অনেকটি দুর্বল হয়ে যায়। অর্থাৎ এই ধরনের দুর্বল যদি হয়ে যায়, সেক্ষেত্রে আসামি পক্ষ এখান থেকে বেনিফিট পেতে পারে, অর্থাৎ বেনিফিট অফ ডাউট, সন্দেহের সুবিধার্থে আসামি এখানে সুবিধা লাভ করতে পারে। এখন আমরা বলবো যে এই ঘটনাস্থলে একটি অফেন্স হওয়ার ক্ষেত্রে ঘটনাস্থলে আসামি ছিল কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখন আলোচনা করলাম সেকশন 399 অফ পিনাল কোড 1860। যদি এই অপরাধে কোনো ব্যক্তিকে আসামি করা হয়, সেক্ষেত্রে এই উপাদানগুলো যদি থাকে, তাহলে এই আসামি এই মামলার সাথে জড়িত আছে বলে আদালত ভাববেন বা এইভাবেই তার ট্রায়ালটি ফেস হতে পারে। কিন্তু যদি এই উপাদানগুলো না থাকে, সেই ক্ষেত্রে বিচারের ক্ষেত্র অথবা জামিনের ক্ষেত্রেও আসামি সেখান থেকে সুবিধা লাভ করতে পারে। তো সেকশন 399 অফ পিনাল কোড 1860, এটি হচ্ছে একটি কগনাইজেবল অফেন্স, নন বেলেবল এবং নট কম্পাউন্ডেবল, এবং এর শাস্তি হচ্ছে 10 বছর জরিমানা ও অর্থদণ্ড, অর্থাৎ 10 বছর জরিমানার সাথে উভয়টি হতে পারে। তা আমরা আজকে আলোচনা করলাম যে যদি এই ডাকাতি করার প্রস্তুতি নেয়, এই ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো আসামিকে যদি জড়িত করা হয়, সেক্ষেত্রে এই আসামি জামিনের জন্য যদি আদালতে আসেন, সে নিম্ন আদালতে যেতে পারে
যদি এলিগেশনটি অনেক গুরুত্ব মনে হয়, যে গুরুতর মনে হচ্ছে, সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনও আসতে পারে। এখন বিষয় হচ্ছে কোর্ট যখন তাকে জামিন প্রদান করবেন তাহলে এই বিষয়গুলো বিবেচনা রাখবেন। তো এটি ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো পরবর্তী ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।